আজকে আমরা হচ্ছে ও কমার্সটা দেখব। তো এটার জন্য আমি নতুন একটা ডিরেক্টরি খুলতেছি। আপনারা তো জানেন ডিরেক্টরি কেমনে খুলে। ও কমার্স জাস্ট ও দিচ্ছি আমি ও, আর এখানে কোনো কিছু করতেছি না, জাস্ট এখান থেকে হচ্ছে ইনস্টলটা দিচ্ছি। আমরা ফ্রেশ একটা ওয়েবসাইটের মধ্যে আমরা ও কমার্সটা সেট আপ করবো জাস্ট ইয়ে থেকে। ওকে, লগ ইন করলাম। এখান থেকে হচ্ছে আমরা প্লাগইন ইনস্টল দিতে হবে আমাদের। অ্যাড নিউ প্লাগইনস থেকে অ্যাড নিউ, এগুলো তো আমরা সবাই জানি মোটামুটি, এখন আর ঝামেলা নাই। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা ইয়েটা নিয়ে নিই, থিম নিয়ে নিই। থিমের সাথে সবকিছু চলে আসবে। তো আমরা তো হেলো থিমটা ইউজ করতাম, তো আমরা হচ্ছে আজকে নতুন থিম ইউজ করব ও কমার্সের জন্য। ওশান ডাব্লিউপি আছে, আর হচ্ছে এক্সট্রা দিয়েও করা যায়। তো আমরা হচ্ছে ওশান ডাব্লিউপি যেটা আছে, ওশান ডাব্লিউপিটা ইউজ করব। এর থিম আসলাম, আসার পর এখানে ওশান লিখলাম। তো এখান থেকে হচ্ছে এটা হচ্ছে সেই ওশান ডাব্লিউপি, ইনস্টল দিলাম, অ্যাক্টিভেট। তো এখান থেকে হচ্ছে এই যে এখান থেকেও ইনস্টল প্লাগইনস আসতে পারে, অথবা বিং ইনস্টলিং প্লাগইন এটা দিতে পারি। তো এখান থেকে হচ্ছে জাস্ট এটাকে ইনস্টল করলাম। ওকে, অ্যাক্টিভেট হয়ে গেছে। রিটার্ন টু ড্যাশবোর্ড আসলাম। তো এখান থেকে হচ্ছে জাস্ট এখানে আসতে হবে, আবার অ্যাপিয়ারেন্স থেকে আমাদের যে থিম আছে থিমের মধ্যে একটু আসি। আচ্ছা, আমরা এখান থেকে তো প্রথমে একটা থিম ইনস্টল করলাম, তারপর এখানে রান দা সেটআপ উইজার্ড এটাতে ক্লিক করব। এখান থেকে হচ্ছে গেট স্টার্টেড। তো এখান থেকে হচ্ছে যে কোনো একটা ডেমো আমরা নিব, আমরা যে কোনো একটা ডেমো নিচ্ছি। যেহেতু আমাদের ইয়েটা লাগবে, আমরা ও কমার্স নিব, তো কমার্সের জন্য আমরা এখান থেকে হচ্ছে বিজনেস ই কমার্স সিলেক্ট করি। তো এখানে হচ্ছে স্টোর আছে, সিম্পল আছে, তারপর হচ্ছে লিঙ্গেরি আছে। দেখে একটু লোড হলে আমরা যে কোনো এখান থেকে একটা সিলেক্ট করব। আচ্ছা, এখান থেকে যেটা আছে আমি হচ্ছে এটাকে নিচ্ছি। এখান থেকে হচ্ছে সিলেক্ট, তারপর হচ্ছে ইনস্টল ডেমো। তো এখানে বলতেছে এই প্লাগইনগুলো ইনস্টল করার জন্য, আমি জাস্ট একটা ইনস্টল দিচ্ছি। এগুলা তো প্রিমিয়াম, তো এই জন্য এগুলো হবে না। যেগুলো অ্যাক্টিভেট হচ্ছে জাস্ট ওগুলো ফ্রি আছে, ইনস্টল করার অপশন দিছে, আমি ওগুলোকে ক্লিক করলাম। এই তিনটে যেটা আছে এই তিনটা হচ্ছে ইনস্টল টিক দেওয়া থাকবে। আমরা এখান থেকে এটাকে ইম্পোর্ট করব। ইম্পোর্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমাদেরকে এখান থেকে লোগো দিতে বলতেছে, তো আমরা এগুলা কোনো কিছুই করব না, জাস্ট কন্টিনিউ দিয়ে যাব। তো এখন এখানে কাস্টমাইজের অপশন আছে, আমরা কাস্টমাইজও করব না। এখানে বলতেছে দেয়ার হ্যাজ বিন এ ক্রিটিক্যাল এরর অন দিস ওয়েবসাইট, প্লিজ চেক ইউর ডোমেইন এন্ড ইমেল বক্স। আচ্ছা, সমস্যা নাই, আমরা হচ্ছে আবার একটু ব্যাকে আসি, ডাব্লিউপি অ্যাডমিন। তো এখান থেকে হচ্ছে এখন আমাদেরকে আবার রান উইজার্ড এটাতে একটু ক্লিক করি। গেট স্টার্টেড ই কমার্স, এখান থেকে এটা সিলেক্ট করলাম, ইনস্টল ডেমো নিয়ে আসলাম, ইম্পোর্ট ডাটা। ওকে, উইজার্ড হয়ে গেছে, ডেমো ইম্পোর্ট হয়ে গেছে, এতটুকু হয়েছে। এখন হচ্ছে কন্টিনিউ। আচ্ছা, এখানে ট্রাভেল করতেছে, আমরা একটু ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পর আমাদের মূলত হচ্ছে ও কমার্সটা ইয়ে হয়েছে। জাস্ট আমি আরেকটা জিনিস দেখি, এটাকে একটু ভিজিট দিয়ে দেখি আমাদের ইয়াটা ঠিকঠাক মতো আসছে কিনা, ডেমোটা। তো আমাদের কিন্তু ডেমোটা ঠিকঠাক মতো চলে আসছে। ঠিক আছে, আমাদের ডেমো ঠিকঠাক মতো চলে আসছে। তো এখন এগুলো হচ্ছে কাস্টমাইজ করতে হবে। তো যেহেতু আমাদের এলিমেন্টর দিয়ে সবকিছু হবে, তা আমরা জাস্ট এখান থেকে একটু পেজে আসি। প্রথমে পেজে আসলাম, অল পেজেস। এখানে দেখবো কয়েকটা পেজ ডেমো ইম্পোর্ট করার সাথে সাথে ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এখানে কয়েকটা পেজ, কার্ট পেজ, তারপর হচ্ছে চেক আউট পেজ,
তারপর হচ্ছে কন্ট্যাক্ট পেজ, হোম পেজ, অ্যাকাউন্ট পেজ, এই জিনিসগুলো ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি এখান থেকে আমাদের স্টোরে যাই, আমরা স্টোরটা দেখব যে এটা হচ্ছে স্টোরের ভিউ। যদিও বা এখানে কোনো ধরনের প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি না। জাস্ট শপে যাই, এইখানে দেখেন যে আমাদের স্টোরের সব প্রোডাক্টগুলো এই জায়গায় আছে। তারপর হচ্ছে হোম নামে দুটো চলে আসছে। আমরা এখান থেকে হচ্ছে এগুলোও চেঞ্জ করতে পারবো। তো প্রথমে আমরা জাস্ট তো ডেমো তো আমাদের ইনস্টল হয়ে গেছে, অলরেডি পেজগুলোও আছে। তো আমরা এগুলা এডিটর এলিমেন্টও দিয়ে করতে পারবো। আর এখানে যে মেনুটা আছে, আমরা মেনুটা এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে চেঞ্জ করতে পারবো, এটা আমরা জানি। তো আমরা জাস্ট এখন নতুন একটা প্রোডাক্ট কিভাবে অ্যাড করে এই জিনিসটা দেখব। তো এই জন্য আমি গুগলে গেলাম। গুগল থেকে হচ্ছে যেহেতু ব্লেজার, তো এই ব্লেজার যেটা আছে আমি হচ্ছে এখান থেকে একটা প্রোডাক্ট মানে নিব আর কি। আমি একটু অ্যামাজনের মধ্যে যাই, এটার একটু লিঙ্ক লাগবে। আমাদের এখান থেকে প্রোডাক্ট অ্যাড করার জন্য যেটা করতে হবে, এই যে এখান থেকে যখন ও কমার্সটা সেট আপ দিব, ও কমার্স সেট আপ দেওয়ার পর এখানে প্রোডাক্টস নামে একটা অপশন আসবে। তো আমি যদি অল প্রোডাক্টসে যাই, তো এখানে হচ্ছে টোটাল আমাদের এখানে ডেমোতে যতগুলো প্রোডাক্ট ছিল ওই প্রোডাক্টগুলো আছে। তো আমি হচ্ছে জাস্ট এখান থেকে হচ্ছে ওই যে আমরা পোস্ট করছি, পোস্টের মধ্যে যে জিনিসগুলো ছিল, যে ক্যাটাগরি, ট্যাগ, এই জিনিসগুলো থাকবে। ঠিক আছে, এই যে ক্যাটাগরি, ট্যাগ, অ্যাট্রিবিউট, এই জিনিসগুলো, অ্যাট্রিবিউট নতুন আসছে। তো ট্যাগ, ক্যাটাগরি জিনিসগুলো আমাদের পোস্টের মতো আছে। তো এখান থেকে এখানে হচ্ছে টোটাল 12টা প্রোডাক্ট আছে। আমি হচ্ছে নতুন একটা প্রোডাক্ট অ্যাড করব। তো নতুন একটা প্রোডাক্ট অ্যাড করার জন্য আমাদেরকে অ্যাড নিউতে ক্লিক করতে হবে। তো প্রোডাক্টের কয়েকটা ভেরিয়েন্ট আছে, কয়েক রকমের প্রোডাক্ট আছে। তো এটাও ওয়ান কাইন্ড অফ ওই যে পোস্ট টাইপ বলছি না, পোস্ট টাইপের মতোই, দেখেন পোস্ট টাইপ এখানে লেখা আছে। তো এটাও ওরকম করে এই যে প্লাগইন ইনস্টল করার সাথে সাথে এই অপশনগুলো চলে আসছে আর কি। আমরা যখন কাস্টম পোস্ট টাইপ দিয়ে করছিলাম তখন ব্যাপারগুলা আমরা তো জানি কিভাবে কি করছি। তো এখানেও এই জিনিসগুলো আছে। তো এখানে প্রথমে বলতেছে যে প্রোডাক্টের নাম, প্রোডাক্টের ডেসক্রিপশন, তারপর এখানে চেটের থিম থেকে আসছে, এটাকে আমি একটু অফ করে রাখি। তারপর এখানে বলছে প্রোডাক্টের ডাটা। প্রোডাক্ট কয়েক রকমের হয়, একটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট, গ্রুপ প্রোডাক্ট, এক্সটার্নাল অ্যাফিলিয়েট প্রোডাক্ট, ভেরিয়েবল প্রোডাক্ট। আমরা সিম্পল প্রোডাক্ট দেখবো আর হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট দেখবো। সিম্পল প্রোডাক্ট জানলে গ্রুপ প্রোডাক্টও অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে এখানে ইনভেন্টরি আছে, শিপিং আছে, লিঙ্ক প্রোডাক্ট আছে, অ্যাট্রিবিউট আছে, অ্যাডভান্স আছে। আমরা জাস্ট আজকে যেটা দেখবো সেটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট কিভাবে অ্যাড করে। আবার সিম্পল প্রোডাক্টের মধ্যে ভ্যারিয়েন্ট আছে, একটা হচ্ছে ভার্চুয়াল প্রোডাক্ট আর একটা হচ্ছে ডাউনলোড এবল প্রোডাক্ট। তো আমরা এখান থেকে হচ্ছে ভার্চুয়াল প্রোডাক্টও দিতে পারি। আচ্ছা, তো এটা তো আসছে। আসার পর হচ্ছে এখানে হচ্ছে শর্ট ডেসক্রিপশন দিতে পারবো। আমরা জাস্ট এই যে প্রোডাক্টের মধ্যে আসছে, এটা চলে গেছে। আমরা অন্য একটা প্রোডাক্টে যাই, আলি এক্সপ্রেসের এটার মধ্যে যাই। আচ্ছা, এখানের মধ্যে দেখেন প্রথমে একটা টাইটেল আছে। ঠিক আছে, এটা বড় টাইটেল দিছে। প্রথমে একটা টাইটেল আছে, এই পাশে ছবি আছে, তারপর এখানে হচ্ছে মানে এটার ডেসক্রিপশন আছে আর কি। এখানে হচ্ছে ওভারভিউ, মানে হচ্ছে এটার ডেসক্রিপশন আছে, কি কি আছে না আছে, এই জিনিসগুলো আছে। তো আমরা এখান থেকে হচ্ছে জাস্ট প্রথমে ইয়েটা নিব, এটার যে ইয়ে আছে আমরা এতটুকু নিই, ডেসক্রিপশনটা নিচ্ছি। অ্যাড নিউতে এসে প্রোডাক্টের নামটা নিব, তারপর হচ্ছে টাইটেল নিলাম প্রথমে, এখন হচ্ছে ডেসক্রিপশনটা নিব। ডেসক্রিপশন অন্য একটা ওয়েবসাইট দেখি, ব্লেজার ইন বিডি, বাংলাদেশের কোনো একটা ওয়েবসাইটে ঢুকি। আমরা দারাজে আসলাম, আসার পর এই যে এখানে ব্লেজারে ঢুকেন, ঢুকার পর এখানে কি কি আছে একটু খেয়াল করেন। প্রথমে কি আছে, প্রথমে একটা টাইটেল আছে, তারপর এই পাশে ইমেজ আছে, এই পাশে প্রাইজিং আছে, কালার টালার আছে, আর এখানে হচ্ছে ডেসক্রিপশন আছে। আমরা এখান থেকে ইয়েটা নিয়ে নিই, মনে করেন এখান থেকে টাইটেলটা নিলাম, জাস্ট এটাকে এই পাশে টেনে নিয়ে আসি, টাইটেলটা নিলাম। নেওয়ার পর এখান থেকে কি আছে আমাদের, তারপরে ডেসক্রিপশন দিতে হবে। তো ডেসক্রিপশন হচ্ছে আমাদের এই জায়গায়,
বা এটাও আমরা নিতে, এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন দিব, আমরা হচ্ছে এখানে ফুল ইয়েটা দিচ্ছি, বা এখান থেকে হচ্ছে এতটুকু পর্যন্ত কপি করে দিচ্ছি, এখানে নিলাম, নেওয়ার পর এখানে ইয়ে করে দিলাম, পেস্ট করে দিলাম। আর এখানের মধ্যে যেটা আছে প্রোডাক্ট ডিটেল, এটাকে আমি শর্ট ডেসক্রিপশন হিসেবে এই জায়গায় দিয়ে দিব, শর্ট ডেসক্রিপশন এই জায়গায় দিলাম। তারপর হচ্ছে এখানে আর কি কি আছে, এখানে হচ্ছে জাস্ট প্রোডাক্টের দামটা দিব। তো এটার দাম কত, এটার দাম হচ্ছে 2500 টাকা। আচ্ছা এখানে তো ডলার আছে, তো ডলার এটা আমরা পরবর্তী চেঞ্জ করতে পারবো, আমি আপাতত এটাই দিচ্ছি। আচ্ছা রেগুলার প্রাইস মানে সবসময় প্রাইস, আর সেল প্রাইস মানে যদি আপনি ছাড় দিতে চান, মনে করেন আচ্ছা প্রথমে রেগুলার প্রাইসটাই থাক। তারপর এখানের মধ্যে এটা কি সিম্পল প্রোডাক্ট, ইনভেন্টরি মানে কয়টা স্টকে আছে, ঠিক আছে। তো এটা যদি দিয়ে দিই, আমার মনে করেন 20টা স্টকে আছে, অ্যালাউ নোটিফাই কাস্টমার, অ্যালাউ ব্যাক অর্ডার, আচ্ছা এটার দরকার নেই। তারপর হচ্ছে যে শিপিং কতটুকু আসবে এগুলো আমরা পরে দেখব। তারপর হচ্ছে অ্যাট্রিবিউট, এগুলোও পরে দেখব। তো জাস্ট, আর এখানে হচ্ছে আমাদের একটা ক্যাটাগরি কিন্তু আমরা ইয়ে করতে পারবো, মনে করেন আমাদের ক্যাটাগরি কি, আমাদের ক্যাটাগরি হচ্ছে যে ব্লেজার, আমরা আগে যেভাবে করছি ব্লেজার অ্যাড নিউ আসছে। আর এখানে হচ্ছে যে ট্যাগও দিতে পারবো, প্রোডাক্ট ইমেজ নামে একটা জিনিস আছে, প্রোডাক্ট ইমেজটা দিতে পারবো। আমরা এখান থেকে হচ্ছে একটু পুরো যাই। তো এটা কিভাবে নিব, ওই যে আমাদের ইমেজ ডাউনলোডার আছে, ইমেজ ডাউনলোডার দিয়ে এই যে এটা ডাউনলোড করলাম, তারপর এটাও ডাউনলোড করলাম, এটাও ডাউনলোড করলাম, জাস্ট 3টে ডাউনলোড করলাম আর কি। তো 3টে ডাউনলোড হয়েছে। এখন হচ্ছে এগুলো হচ্ছে ওয়েব পি। তো ওয়েব পি কিন্তু নর্মালি আপনার হয়তো আসবে না, তারপর একটু দিয়ে দেখি। আচ্ছা নতুন যে ভার্সন আছে ওয়ার্ডপ্রেসের, আগে আসতো না ওয়েব পিটা, এখন এটা সাপোর্ট করে। তো মনে করেন একটা দিলাম, আরও একটা দিলাম, 2টা, এই 3টা। তো আমরা জাস্ট একটাকে আপাতত দিয়ে দিই, একটা ইমেজ। তারপর গ্যালারির মধ্যে আমরা আরো 3টে ইমেজ এখান থেকে দিয়ে দিব, যেহেতু আমরা 3টে ইমেজ এখান থেকে কি করছি, সিলেক্ট করছি, 1, 2, 3টা। আচ্ছা প্রোডাক্ট গ্যালারি, গ্যালারির মধ্যে মাল্টিপল ইউজ করা যায় না, একটা গেছে, সমস্যা নেই। তো একটা ইয়ে করলাম, করার পর এখন হচ্ছে পাবলিশ দিব। ওকে পাবলিশ দিলাম। আমরা হচ্ছে প্রোডাক্টটা একটু ভিউ করি, ভিউ করলে আমাদের প্রোডাক্টটা কেমন একটু দেখেন। এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। একটু ব্যাকে আসি, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। এখানে ক্লিক করলে এটা বড় হবে, তারপরে এখানে ক্লিক করলে এই পাশেরটা ক্লিক করলে এই পাশেরটা দেখা যাবে। তো এটা হচ্ছে মূলত এই যে ডেসক্রিপশন, রিভিউ থাকলে রিভিউ থাকবে, এই জিনিসগুলা মূলত আসছে থিমের কারণে, ঠিক আছে। থিম, আমরা যদি অন্য একটা থিম দিই তাহলে হচ্ছে এটা অন্যরকম দেখাবে। আবার আমরা এগুলাকে আমাদের মতো করে কাস্টমাইজ করতে পারবো, ঠিক আছে। তো এখান থেকে মনে করেন আমাদের যে হোম পেজটা আছে, আমি হচ্ছে একটু ড্যাশবোর্ডে যাই, এখান থেকে ভিজিট ওয়েবসাইট, এডিট উইথ এলিমেন্টর, রিকভার কিট। এরকম যদি প্রবলেম করে জাস্ট সিম কিট এগুলোকে ইয়ে করে দিবেন, এগুলোকে এরকম করে দেন, করে দেওয়ার পর সেভ চেঞ্জেস। ওকে এখন হচ্ছে আবার ওয়েবসাইটটাকে ভিজিট করেন, আসছে, এটা রিলোড হোক, এবার এডিট উইথ এলিমেন্টর দেন। ওকে দেখেন এখন হচ্ছে এই জিনিসগুলো ধরে ধরে চেঞ্জ করতে পারবেন। এটা ধরেন, ধরার পর এই যে স্টাইল আছে, স্টাইলের মধ্যে থেকে এটা চেঞ্জ করতে পারবেন। তো মনে করেন আমি হচ্ছে অন্য একটা ইমেজ দিব। তো ফ্রি ইমেজ কোথায় পাওয়া যায়, আনফ্ল্যাশ অথবা হচ্ছে ফিক্সাবাই নামে ওয়েবসাইট আছে। আমি এখানে যাই, আনফ্ল্যাশে যাই, যাওয়ার পর এখানে
ব্লেজার দিয়ে সার্চ দিই, এখানে হচ্ছে হাই কোয়ালিটির ইমেজগুলো পাওয়া যায়। আমি জাস্ট এখান থেকে ইমেজটা নিতে পারি বা আরো ভালো ভালো ইমেজও নিতে পারি। আচ্ছা, এগুলো হচ্ছে প্রিমিয়াম ইমেজ, আমাদের তো লাগবে ফ্রি ইমেজ। একটু বড় সড়ো ইমেজ হলে আমাদের জন্য ভালো হয়। আচ্ছা, এটা ছোট, আচ্ছা আমরা আর একটা ওয়েবসাইটে যাই, সেটার নাম হচ্ছে পিক্সাবাই ব্লেজার। আচ্ছা, এই ইমেজটাই নিচ্ছি, ওপেন করলাম, ফ্রি ডাউনলোড, বড় সাইজের ইমেজটাই নিই, ডাউনলোড। আই এম নট এ রোবট, ফায়ার, এটা ভেরিফাই, ডাউনলোড। ওকে, ডাউনলোড হয়ে গেছে। আমরা আবার এখানে আসি, এখান থেকে এটা চেঞ্জ করব, এটা দিয়ে দিলাম এখানে। ইম্পোর্ট মিডিয়া, তো আমাদের ইমেজটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এখানে যেহেতু এটা দেখা যাচ্ছে না, এটার কালারটাও একটু চেঞ্জ করে দিই, নয় কিন্তু মিলে যাচ্ছে। তো এখান থেকে একটু লাইট টাইপের কালার, আর হচ্ছে লেখার যে কালার এটাকে কালো করে দিই। ওকে, তারপর এটাকে আর একটু মোটা করে দিই, ওয়েটটা বোল্ড করে দিই, এই তো। ওকে, ওভার করলে যাতে অন্য একটা কালার হয়, ওভার করলে টেক্সটের কালারটা কালো থাকবে। আর এটার যে ব্যাকগ্রাউন্ড কালার সেটা এরকম হবে, এটা হবে তাহলে সাদা। ওকে, এখন এখান থেকে আমরা এখানে আরো একটা লাইনও লিখতে পারি। আমরা মনে করেন এখান থেকে এটাকে কপি করলাম, কপি করে এই জায়গায় এটাকে পেস্ট করলাম, পেস্ট করার পর এটাকে একটু এটার উপর দিয়ে তুলে দিই, তুলে দেওয়ার পর এখানে আমরা লেখার কালারটা সাদা করে দিই, আর এখানে লিখতে পারি বেস্ট ডিল ইন 2021। তো এটাকে আমরা আরো একটু বড় করে দিতে পারি, তো এটা 30 আছে, এটাকে 50 করে দিতে পারি। আর এখান থেকে হচ্ছে এর নিচে একটা প্যাডিংও দিয়ে দিতে পারি 40। যেহেতু এটা দেখা যাচ্ছে না, এই জন্য এটার একটা লেআউটে স্টাইলে যাব, স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ড ওভারলেতে গিয়ে জাস্ট একটা সাদা না, আমরা কালো টাইপের একটা ব্যাকগ্রাউন্ড ওভারলে দিব। আর এখানে যে অপাসিটিটা আছে এটা একটু কমাবো, একটু কমাই, তাহলে হচ্ছে এই জিনিসটা দেখা যাচ্ছে। তো সব না হতে গেলে মূলত হচ্ছে পেজটাতে যাবে আর কি। এখান থেকে গিয়ে আমরা সব পেজে কোনটা দিব সেটাও কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারবো। আমি জাস্ট এখান থেকে স্টোরে গেলাম, স্টোরে গিয়ে এই লিঙ্কটা আমি জাস্ট এখানে ধরাই দিব, এই লিঙ্কটা এই জায়গায় ধরা দিলাম। এটা হচ্ছে নতুন পেজে ওপেন হবে, নিউ ট্যাব, আপডেট দিলাম। তারপর হচ্ছে ফিচার প্রোডাক্ট। এখন এগুলো দেখেন, এখানের মধ্যে জাস্ট এখানে একটা জিনিস কোড দিয়ে দিছে, এই জন্য এটা শো করতেছে। এখন নতুন যেটা আছে এটাও কিন্তু এখানে শো করে, কিন্তু কথা হলো আমি মনে করেন এই জিনিসটা চেঞ্জ করব কিভাবে, শর্টকাট গুলো কই পাবো। তো এটার জন্য মনে করেন আমি গুগল করলাম যে ওশান WP থিম ডকুমেন্টেশন, এখানে আসেন, আসার পর হচ্ছে ডকুমেন্টেশনে যান, যাওয়ার পর এখানে কোনটা কিসের জন্য এই জিনিসগুলো আছে, ডেভেলপার কোড, তারপর হচ্ছে এই যে ওশান WP ডেট শর্টকাট কাস্টমাইজ হেডার, ইম্পোর্টিং, রিমুভ, হাউ টু ক্রিয়েট মেগা মেনু। জাস্ট আমি এখানে শর্ট কোড লিখে সার্চ করলাম, নো আর্টিকেল ফাউন্ড। আচ্ছা,
ভুল হয়েছে, এই জন্য পাই নাই, আবার সার্চ দিলাম, আশা করি এখন পাবে। এই যে আসছে শর্টকাট লিস্ট মডিফাইড, তারপর হচ্ছে ডাইনামিক ডেট ফুটার, কার্ড আইটেম, তারপর হচ্ছে যে সার্চ, ওয়েস্ট লিস্ট প্রোডাক্ট, কারেন্ট ইউজার, ও টোটাল কার্ড, সাইড ইউআরএল, ফ্রি শিপিং, লগ ইন, আচ্ছা লেটেস্ট পোস্ট ইন স্লাইডার, হাউ টু শো পপ আপ ডিসপ্লে ফুলি ইনস্টলস এক্সট্রা। এখানে আসি, তার হচ্ছে যে লিস্ট মডিউল শর্টকাট, ও কমার্সে যাই, এই তো সিএসএস নেটওয়ার্ক এড টু কার্ট, ও কমার্স উইজেট নট এপিয়ার, আবার গুগল করতে হবে, ওশান ডাব্লিউপি প্রোডাক্ট শো শর্ট কোড, ওকে প্রোডাক্ট শো শর্ট কোড, ও কার্ট, আচ্ছা এটা ভেবে না আসলেও সমস্যা নেই, আমরা একটু দেখি এটার কি করা যায়। আবার এখানে আসলাম, আসার পর এখানে কি আছে, প্রোডাক্ট লিমিট 12, ওয়ার্ডার বাই ডেট, তারপর হচ্ছে ওয়ার্ডার এত, কলাম এত, প্রোডাক্ট লিমিট। আচ্ছা এগুলো তো ওই জায়গায় আছে, তো এইটাকে একটু কপি করি, এটাকে গুগল করি। আচ্ছা এটা মূলত আছে ও কমার্সের মধ্যে প্রোডাক্ট কিভাবে শো করাবে, এই জিনিসটা এখানে আছে। তারপর হচ্ছে ফেস শো শর্টকাট, তারপর আইডি প্রোডাক্ট, আচ্ছা বেস্ট সেলিং ফিচার প্রোডাক্ট, সেল প্রোডাক্ট, রিসেন্ট প্রোডাক্ট, প্রোডাক্ট রিলেটেড প্রোডাক্ট, আইডি ডিসপ্লে, কুইক সেল, আচ্ছা আমরা এটাকে একটা ডুপ্লিকেট করি, তাহলে আমাদের এটা থাকুক। আমরা নিচে এটা নিয়ে একটু ইয়ে করি, এই যে এটা আছে এখান থেকে হচ্ছে মনে করেন এটা ফেলে দিলাম, এটা দিলাম, এখন দেখি আসলে কোনো কিছু দেখা যায় কিনা। এখন দেখেন এটা কিন্তু নতুন একটা জিনিস দেখা যাচ্ছে। তো এখানের মধ্যে কি আছে, ওয়ার্ড বা ডিসেন্ট, তো আমরা যদি এখান থেকে প্রোডাক্ট 3, আচ্ছা এখান থেকে আমরা ক্যাটাগরি শো করাইতে পারবো। এখন কিভাবে ক্যাটাগরি শো করাবো, জাস্ট একটা জিনিস দেখেন, এখানে আসলাম, আসার পর এখানে এই নামের কোনো কি নেই, ক্যাটাগরি নেই। তো আমাদের এখানে কি হয়েছিল, আমরা ক্যাটাগরি অ্যাড করছিলাম প্রোডাক্ট, অল প্রোডাক্টস, আমাদের তো একটা ক্যাটাগরি আছে, এখান থেকে মনে করেন আমি একটা ক্যাটাগরির প্রোডাক্ট শো করাবো। তো ক্যাটাগরিতে আসলাম, ক্যাটাগরি, তো এখানের মধ্যে দেখেন মেন ক্লথের মধ্যে কয়েকটা আছে। তো আবার যদি আমি চাই শুধু একটা শো করাবো, মনে করেন একটা, কোনটা, এই ব্লেজার ক্যাটাগরি যেটা আছে এটা আমি শো করাবো। তো এটা শো করানোর জন্য আমাকে যেটা করতে হবে, এই যে ক্যাটাগরির জায়গায় জাস্ট এটা দিয়ে দিলাম। এখন দেখেন এই যে ব্লেজারের যে ক্যাটাগরিটা আছে এই ক্যাটাগরিটা কিন্তু এখানে আসছে। আমি জাস্ট এই ক্যাটাগরি না, আমি হচ্ছে অন্য একটা ক্যাটাগরি এখানে শো করাবো, মেন ক্লথ এই জিনিসটা শো করাবো। কপি করলাম এখান থেকে, জাস্ট এই যে ক্যাটাগরির জায়গায়
এই জিনিসটা দিয়ে দিলাম। এখন দেখেন এই যে 4টা আসছে, আমি এখানে 8টা না, এখানে হচ্ছে আমি মনে করেন জাস্ট 4টা রাখবো, কলাম হবে আমার 2টা। তো দেখেন এখন এই 4টা কলাম 2টা হিসেবে আসছে। আমি এখানে এটাকে লিখলাম যে লেটেস্ট প্রোডাক্ট, দিলাম। তো এটা কিন্তু চলে আসছে। তো মূলত এই যে শর্টকাটগুলো, এই শর্টকাটগুলো হচ্ছে ও কমার্সের, এই ও কমার্সের শর্টকাটগুলো দিয়ে কিন্তু আমরা আমাদের মতো করে প্রোডাক্টগুলো শো করাইতে পারবো। কিন্তু এলিমেন্টরের অ্যাড অন আছে, সেটা হচ্ছে ও বিল্ডার নামে। আমরা যে জেড প্লাগইন দেখছি জেড এলিমেন্টসের, ওখানের মধ্যে একটা জেড ও বিল্ডার নামে একটা অপশন আছে। ওই ও বিল্ডার দিয়ে হচ্ছে আমরা এগুলোকে আরো সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারবো। তো এই জিনিসগুলো আমরা পরবর্তীতে দেখব। আজকে আমরা কি দেখছি, জাস্ট ডেমো কিভাবে আপলোড করব, ইম্পোর্ট করবো এই জিনিসটা, আর হোম পেজ যেটা আছে এটাকে আমরা কিভাবে কাস্টমাইজ করব, প্রোডাক্ট কিভাবে আমাদের মতো শো করব। তো আমরা আরো ইয়ারগুলো দেখবো, বাস এখান থেকে দেখবো যে আগামী ক্লাসে দেখবো যে ভেরিয়েবল প্রোডাক্ট কিভাবে অ্যাড করা যায়। তারপর হচ্ছে যে আমাদের কি বলে, এখানে একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে আমরা যদি এই যে প্রোডাক্টটাতে যাই, ভিউ করি, ভিউ করার পর এই যে এটা আছে এটাকে বলে সিঙ্গেল প্রোডাক্ট পেজ ভিউ, মানে একটা প্রোডাক্ট কিরকম করে দেখা যাবে, এটা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট পেজ। এখান থেকে হচ্ছে আমি যদি অ্যাড টু কার্ডে দিই, এটা হচ্ছে কার্ট পেজ, ভিউ কার্ট পেজে যাই, এটা সিঙ্গেল পেজ, এটা হচ্ছে কার্ট পেজ। কার্ট পেজটা কেমন আসবে? তারপর এখন যেটাতে যাব সেটা হচ্ছে চেক আউট পেজ, এটা হচ্ছে চেক আউট পেজ। চেক আউট পেজে কি কি থাকবে না থাকবে এই জিনিসগুলা। তো তারপর এখানে প্লেস অর্ডার করলে এখানে হচ্ছে এখন প্লেস অর্ডার হবে না, এটার কারণ হচ্ছে এখানে আমরা কোনো কি করে নাই, এখানে হচ্ছে আমরা কোনো পেমেন্ট মেথড অ্যাড করে নেই। তো এগুলা হচ্ছে আমরা আগামী ক্লাসে দেখব। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করা না থাকলে মাস্ট সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।